আলহামদুলিল্লাহ আমাদের একজন সম্মানিত নতুন ডিলার যুক্ত হয়েছে চাঁদপুর শাহরাস্তি এরিয়ার। তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আব্দুর রহমান এগ্রো ফার্ম, গিয়াসউদ্দিন, বলদিঘি বাজার, শাহরাস্তি, চাঁদপুর। উনি আমাদের নতুন ডিলার। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 018952242992। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার পরিচিতি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের একজন সম্মানিত নতুন ডিলার যুক্ত হয়েছে চাঁদপুর শাহরাস্তি এরিয়ার। তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আব্দুর রহমান এগ্রো ফার্ম, গিয়াসউদ্দিন, বলদিঘি বাজার, শাহরাস্তি, চাঁদপুর। উনি আমাদের নতুন ডিলার। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 018952242992। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে। উনি আজ আমাদের 380 বস্তা অর্থাৎ 14 টনের গাড়ি নিয়ে ওনার নতুন ব্যবসার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। ওনার ফার্মও আছে, উনি বিজনেসও করবে। চাঁদপুর এরিয়াবাসীর জন্য সুখবর, বিশাল ধামাকা একটা সুখবর। চাঁদপুর এরিয়াতে প্রচুর আমাদের ক্লায়েন্ট আমাদের সকাল বিকাল সর্বসময় নক করে, ভাই আমরা 2-4-5 বস্তা কীভাবে নেব। তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এআর আব্দুর রহমান এগ্রো ফার্ম অর্থাৎ গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে চাঁদপুর শাহরাস্তির যোগাযোগ করলে আমাদের এই 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি পেয়ে যাবেন। উনি 380 বস্তার মাল নিয়ে যাত্রা শুরু করছেন। তো যা হোক, যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিটটা খুঁজছেন দীর্ঘদিন হলো, আমাদের মালটা মূলত 30টা রেশন দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করা হয়, যাহা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং মান সমৃদ্ধ একটা খাবার, মানসম্পন্ন একটা খাবার। এখানে সর্বসময় সকাল বিকাল A to Z আমাদের যে পেজগুলো আপডেট হচ্ছে, আপডেট দেওয়া হয়, কোথায় কোন গাড়ি যাচ্ছে, কখন কোন মাল আসতেছে, কী দিয়ে তৈরি করা হয়, কন্টিনিউয়াসলি এইগুলোর কিন্তু আপডেট পেয়ে থাকেন আপনারা। যদি আমাদের এই পেজটা মৃত্তিকা ডেইরি ফার্ম যদি পেজটা সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো দিয়ে না রাখেন, করে রাখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম, দয়া করে সবাই ফলো দিয়ে রাখবেন, কন্টিনিউ আপডেট পাবেন। এবং কোথায় কার আছে ডিলার আছে এই চ্যানেলগুলোর আপনার ডেসক্রিপশন চ্যানেলগুলোতে ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন। সারা বাংলাদেশব্যাপী ডিলার নিয়োগ আছে এবং যারা নিতে চান তারা এই ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমাদের যাচাই বাছাই করার জন্য। আর আমি তো সর্বসময় বলেই রাখছি, ডিলার ব্যবসা করতে চাইলে সরজমিনে আমাদের সাথে আসুন, ফিজিক্যালি আসুন, এসে ফ্যাক্টরি ভিজিট করুন, জায়গায় দাঁড়িয়ে থাকে কীভাবে কী দিয়ে কী মাল তৈরি করা হয় দেখুন। যেমন গিয়াস ভাই পরশু তার কিয়াস সহ তার 3 বন্ধু এখানে আসছে বেড়াতে, এসে আমাদের ফ্যাক্টরি দেখছে, মালের কোয়ালিটি দেখছে, কী দিয়ে তৈরি করছি, আসলে আমাদের অবস্থান এখানে আছে কি না। বাট বর্তমানে যে একটা ক্রাইসিস সারা বাংলাদেশে যেটা আছে আর কি, কে কাকে বিশ্বাস করবে, টাকা দিলে তো বয়সের জায়গা নাই। যার কারণে আপনারা সরজমিনে আসুন, আসার পরে সিদ্ধান্ত নিন। তো আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা কী প্রোডাক্ট দিয়ে তৈরি করি, এই 30টা আইটেম কী দিয়ে তৈরি করি সেইটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই। তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে খাবারের মান কেমন হবে যদি আমরা আদৌ এই খাবারটা ইউজ করে থাকি। তো আমরা কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা কী খাবার দিয়ে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত LG গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা ACI কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের LG ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। LG ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়।
আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকেটন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে 30টা আইটেম, 30টা রেশন দেখালাম। আমরা মূলত এই রেশন দিয়ে খাবার তৈরি করি। তো আমরা এই রেশন, আপনি একবার চিন্তা করে দেখুন, এই 30টা রেশন দিয়ে যদি একটা মিক্সার ভুসি বা একটা আইটেম যদি তৈরি করা যায়, সেই খাবারটা কতটা মানসম্মত এবং প্রোটিন সমৃদ্ধ হবে। এখানে আমরা দিচ্ছি কিনা 30টা আইটেম, আপনার সরজমিনে ফিজিক্যালি এখানে আসেন, এসে এখানে দেখুন ফিজিক্যালি, আপনি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করুন। আজও কন্টিনিউ আমাদের 3টা 4টা 5টা গাড়ি অলস টাইম যাচ্ছে আসতেছে, সারা দেশের বিভিন্ন প্রান্তে আনলোড হচ্ছে। আমাদের এই পদযাত্রা কিন্তু দীর্ঘ 8টি বছরের, 1-2 দিনের ব্যবসা না, আমাদের 8টি বছরের ব্যবসা। তো যা হোক, এই 30টা আইটেম আমরা মূলত তৈরি করে থাকি। এখন খামারি যারা আছেন তারা একবার চিন্তা ভাবনা করে দেখুন, এই 30টা আইটেম দিয়ে যে গরু, ষাঁড় গরুকেও খাওয়ানো যাবে, গাভী গরুকেও খাওয়ানো যাবে। গাভী গরুকে খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি হবে, আর গরুর সব থেকে বড় কনসেপ্টে সমস্যা হবে না, এবং কন্টিনিউয়াসলি দুধ একই রেটলি পাবেন। গরু এখানে কোনো প্রকার কেমিক্যাল নেই, রাসায়নিক মুক্ত, যা টোটালি অর্গানিক এটা। আর ষাঁড় গরুকে যদি খাওয়াতে চান, সেক্ষেত্রে ষাঁড় গরু এর শরীরের গ্লেসই থাকবে আলাদা। যদি জাতসম্পন্ন গরু হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই গরুগুলোতে কতটা গ্রোথ হয়। তো যা হোক, কথা আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা মাল নিতে চান সারাস্তি, আবার যারা নতুন ডিলার নিয়ে ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে সরাসরি ফিজিক্যালি সাক্ষাৎ করুন, এখানে আসুন, ফ্যাক্টরি ভিজিট করুন। আপনি এখানে আর একটা দিনও আমার মনে হয় না বিলম্ব করবেন, কেননা দেখতেছেন, আপনাদের পেজটা ফলো করে দেখবেন শুধু, সারা দিন কোথায় কোন গাড়ি যাচ্ছে আপডেট। যদি এই মালের কোয়ালিটি ভালো না হতো, এভাবে গাড়ি আমাদের কাছ থেকে শিডিউল দিয়ে মাল নিত না। তো আপনি খামারের খরচ কমান, আমাদের খাবারের রেটটা কিন্তু একদম চিপ রেট, 1300 টাকা 37 কেজি, 37 কেজির বস্তা 1300 টাকা, মিক্সার ভুসি, মৃত্তিকা অ্যাগ্রোফিট। আর আমাদের এই অবস্থানটা কিন্তু পাবনা জেলার ভাঙ্গুড়া থানাতে। তো যা হোক, আপনি ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, খামারি ভাই হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পণ্য কীভাবে পৌঁছাবো আমরা, আর যারা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা নিতে চান, চাঁদপুর এরিয়ারও বাইরে অনেক ক্লায়েন্ট আমাদের আছেন, তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। 1300 টাকা বস্তা আর 150 টাকা কুরিয়ার চার্জ, শুধু সুন্দরবন কুরিয়ারে আমরা দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে। আমি এই কোম্পানির ওনার আব্দুল কাদের, আমি নিজেই সব করি, নিজেই মাল কিনি, নিজেই মাল বিক্রি করি, নিজেই প্রোডাকশন দিই,
নিজেই সব কিছু করি। তবে এখানে আমরা কখনো কোনো প্রকার মাল আমরা পচা মাল বয়কা মাল দেখে না, আমরা মাল টোটাল অলওয়েজ টাইম কোন মালটা মিলে ইন হচ্ছে সেটাকে আমরা 100% কোয়ালিটি এনশিওর করার পর ফ্যাক্টরিতে মাল ঢোকাই এবং রেডি হওয়ার পরে 100% এনশিওর হওয়ার পর আমরা মাল ডেলিভারি দিই। কোথায় কোন প্রান্তে দিই এটা সবসময় আপনারা আপডেট নিজেরাই দেখেন। তো যাই হোক, ভালো থাকবেন। নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার নতুন কোনো ডিলার পরিস্থিতি আবার হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।